দেখুন গোসাইজি, আমি আজ কৃষ্ণনগরকে ওই পেশাদ বেটার নামে নালিশ করে তাহলে সহজে বেটাকে জব্দ করা যাবে না। কৃষ্ণনগরে রাজ দরবারে নালিশ করলে বেটাকে বলে ওই পিটিচ্যুত করতে পারবে, কিন্তু ঠিক জব্দ তো হবে না, কারণ ভজা বেটা হয়তো ওই নিজের ভিটি নিয়ে গিয়ে সগোষ্ঠী আশ্রয় দেবে। তাহলে আপনি যুক্তি দিন কি করা যায়। ভাবতে যাও, ভাবতে দাও, তুমিও ভাবো আমিও ভাবছি। ওই ভোজা বেটা পেশাদ বেটার শ্রাদ্ধ একসঙ্গে বুদ্ধি ছেলে হয়ে পেশাদি বেটা করে এই গ্রামের লোকজনদের এমন ভাবে ফুটিয়ে ফেলেছে যে আমাদের দিকে নাম করা তো দূরের কথা, কথা পর্যন্ত বলে না। বেটা আবার একটা উদ্ভুতকে সুদ ধরি তারা করি এমন কান ধরে কান তারা লেগে যাওয়ার জোগাড়। ও বৃন্দাবন চন্দ্র প্রসন্ন দলন করো। হে বাবা বৃন্দাবন চন্দ্র, তোমার অপমানকারীদের দণ্ড বিধান তুমি করো বাবা, আমি তোমার পায়ে সোনার নুপুর দাঁড়িয়ে করবেন নর অপমানকারী দণ্ড বিধান বাবা নিজেই করবেন। ও বাবা বৃন্দাবন তুমি সত্য। হ্যাঁ দেখো নর, ওই এই কদিন ধরে সাত বেটাকে জব্দ করবো একটা মতলব ঠিক করছিল, কিন্তু এই গ্রামবাসীর ভয়ে সেটা আবার চিন্তা কি মতলব গোসাইজি, কি মতলব? কি মতলব কি মতলব তারপর শুনবেন। বেটার ঘরে রাত দুপুরে আগুন দিয়ে বেটার ঘুমন্ত সগোষ্ঠীকে একেবারে পড়ে বেড়ে ফেলতে হবে, শত্রু নিভার করে ফেলা যাবে। একেবারে উত্তম যুক্তি হয়েছে। তোমার অপমানকারী দণ্ড বিধান করার জন্য আমার অপমান দেখো বাবা, তোমার ভক্ত সন্তানেরা যেন বিপন্ন না হয়। বাবার ভক্ত সন্তানের বাবাই রক্ষা করবেন গোসাইজি। গোসাইজি তাহলে আর দেরি করে লাভ নেই, আজ রাতে তা না হবে, তা না হবে, কিন্তু আগুনটা দেবে কে? আমি বাবা বৃন্দাবন চন্দ্রের সেবক, আমি তার ওই হিংসুটে কাজটা করতে পারি না। তবে তুমি যদি কেন তা আমি পারি না,
দেখো না, এই কাজের জন্য একটা লোক আছে, সে এই কাজে expert। কিন্তু টাকা দিতে হবে তো, টাকা। গোসাইজি ওহো। টাকা 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 কয়েক টাকা টাকার জন্য চিন্তা কি? টাকা যা লাগে আমি আছি। বলুন তো সে লোকটি কে? বিপ্লবাদী। সে ছড়াটা না এসব বিদ্যে খুব ভালো জানা আছে। তাহলে বলছিলাম কি গোসাইজি, তাহলে দেরি করে লাভ কি? আজ রাতে বাবা বৃন্দাবন চন্দ্রের আরতি দেখবার নিমন্ত্রণ করে পাঠান। হ্যাঁ নর, আমি এখনই রেখে পাঠাচ্ছি। এসব বেটাকে মেরে ফেলতে পারলে ভজা বেটাকে একদিনেই জ্ঞানটা করা। আর সৌধেদের ছাড়তে না চাইলো তার ঔষধ দেওয়া যাবে। খাজনা দায় করতে এক্ষুনি আমার সুদে আসলে টাকা মিটিয়ে না দিলে বেটাকে আমি গুনে গুনে 200 অপমান করবো। 200 অপমান। আরে বেটাতে মাঠে নেমেছে, ডাকো ডাকো, বেটাকে একটু অপমান করা দরকার। উপার্জনে নামটি নেই মা দেনা মাথা পিকিয়েছে। তোমায় উপার্জনে নামটি নেই মা দেনা মাথা পিকিয়েছে। টানা টানি পড়েছে মা, টানা টানি পড়েছে মা। আমার সামনে গাইতে হবে না, চালাকি আজ আর চলবে না। এক্ষুনি আমার সুদে আসলে টাকা মিটিয়ে দিতে হবে। আজ আমি টাকা কোথায় পাবো ভাই? টাকা কোথায় পাবে তারা আমি কি জানি। এখন সাপ যদি ভালো চাও এক্ষুনি আমার সুদে আসলে টাকা মিটিয়ে না দিলে তোমাকে আমি যৎপর নাস্তি অপমান। তুমি রাগ করো না ভাই, তুমি রাগ করো না। আর মাসখানিক সময় তুমি আমায় দাও। 5 পাড়ায় খাজনার টাকা পেলে আমি তোমার সব দেনা মিটিয়ে আমার সঙ্গে চালাকি বলি, আমার সঙ্গে চালাকি। তুমি আজ সকালে 5 পাড়ায় গিয়েছিলে খাজনা আদায় করতে, সেখান থেকে খালি হাতে ফিরে এসেছো, এ কথা আমায় বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো।
পাঁচপাড়ায় কলেরা লেগে গ্রাম সমেত উজাড় হয়ে গেছে। ঘরে ঘরে কলেরা, কে কার মুখে জল দেয়? ও তাই বুঝি তুমি পালিয়ে এলে? মানুষের অত বড় বিপদ দেখে আমি পালিয়ে আসবো গোসাই? সকাল বেলায় মরা দেহগুলোর সৎকারের ব্যবস্থা করে দিয়ে মহামারী নিবারণের জন্য আমি আমার মায়ের পুজো করে এলাম। কি? আর পূজা করে এলে? কালিকার মায়ের পূজা করে এসেছি। কপালিনী কালিকা ন্যাংটাইয়ে সন্তান ধ্বংস করে, আর তুমি তার পূজা করে এলে গ্রামের মহামারী নিবারণ করতে। শুনতে পেলেন না ও গোসাই, শুনতে পেলেন না? ভণ্ডামি করে নাম দিয়েছে মেয়ার। উপহাস করো না ভাই, উপহাস করো না। আমার কথা যদি তোমাদের অবিশ্বাস হয় তো নিজে গিয়ে একবার দেখে এসো। মায়ের পূজা করা মাত্রই গ্রাম হতে মহামারী দূরে চলে গেছে, গ্রামের শান্তি ফিরে এসেছে। গ্রামে এত গণ্যমান্য ব্রাহ্মণ থাকতে তুমি বদ্যি ছেলে হয়ে গ্রামের মধ্যে কালী পূজা করে এলে? মায়ের পুজোয় ব্রাহ্মণ বদ্যি প্রভেদ আছে কি ভাই? নিশ্চয় আছে। ব্রাহ্মণ থাকতে বদ্যি ছেলে হয়ে মায়ের পূজা করে এলে, আর তাতেই মা সন্তুষ্ট হয়ে গ্রামের মহামারী নিবারণ করে দিবে। কেন দেবেন না গোসাই, কেন দেবেন না? আমার মা তো কারোর একার মানন, বিশ্ব প্রসবিনী মা আমার। ইতর ভদ্র ব্রাহ্মণ শূদ্র সকলেরই পুজো নেন। হ্যাঁ যাও যাও ভণ্ড বিটলে, যেমন তুমি নেশাকর মাতাল ঠিক সেই রকম কথা বলছো। তুমি ঠিক বলেছো ভাই, তুমি ঠিক বলেছো। আমি মাতাল, আমি সত্যি মাতাল। মায়ের নামামৃত রূপে সুরা পান করে আজ আমি সত্যি সত্যি সুরাপান করিনি আমি, সুধা খাই যায় কালী বলে, সুরাপান করিনি আমি, মন মাতালে মেতেছে আজ, মন মাতালে মেতেছে মদ মাতালে মাতাল বলে, সুরাপান করিনি। বৈষ্ণবের ঠাকুর বাবা বৃন্দাবন চন্দ্রের সামনে সাত্যের ঠাকুরের নাম গান। কে সত্য আর কি বৈষ্ণব গোসাই? মামার পরম বৈষ্ণব, আবার বৃন্দাবন চন্দ্র পরম সত্য। শ্যামার শ্যামে প্রভেদ আছে কি ভাই? ভণ্ড, ভণ্ড বেটা, মহা ভণ্ড। চলে যা, চলে যা বেটা, চলে যা। বাবা বৃন্দাবন চন্দ্রের সামনে থেকে চলে যা। বৈষ্ণবের দেবতার সঙ্গে সাত্যের দেবীকে মেলাতে চাস? কেন এই বৈষম্য গোসাই, কেন এই বৈষম্য? ওই যে দেখো, ওই যে দেখো, তোমাদের ভ্রম দূর করতে শ্যামার শ্যামা রূপ ধারণ করেছে। আর ওই যে দেখো, শ্যামের হাতের বাঁশি আজ অসিতে পরিণত হয়েছে। হ্যাঁ দেখো, শ্যামা তোমার এই মহান সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও মা, এদেরকে তুমি ক্ষমা করে দাও। মা এই পাষণ্ডদের কিছুতেই ক্ষমা করবেন না মেশামশাই। তাই তো তার দাস ও দাস এই কালী কিংকরকে ঠিক এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছেন এদেরকে শাস্তি দিন। ওদের কোনো দোষ নেই বাবা, ওদের কোনো দোষ নেই। আমি হয়তো আমার মায়ের শ্রীচরণে কোনো অপরাধ করে ফেলেছি, তাই মা আজ আজু গোসাইকে দিয়ে
আমায় এমনি করে সাজা দেওয়ালেন? অপরাধ 100 বার করেছো, 1000 বার করেছো। তুমি বৈষ্ণবের ঠাকুর বৃন্দাবন চন্দ্রের সঙ্গে শাক্তের দেবীকে মিলাতে চাও। ও সেই জন্যই বুঝি তোমরা এই নিরহ ভক্তের রক্তের ছোঁয়া দিলে দেবতার মন্দিরে। নিশ্চয়ই আমরা ব্রাহ্মণ, তাই গোস্বামী বাবা বৃন্দাবন চন্দ্রের সেবক। দেশাদ বদ্যি ছেলে এত বড় কথা উচ্চারণ করবে? উনি শ্যামার স্বামীকে এক রূপে দেখেছেন বলেন তোমরাও রাগে খড়মে মেরে রক্ত পার করলেন। আর আমি এখন যদি তোমাদের ভ্রম সংশোধন করে দিতে দুজনের মাথা ঢুকে দিয়ে মাথা দুটো প্রেম ভাড়া করে দিয়ে। না বাবা না, কেন অযথা ওদের সঙ্গে কলহ করছো? সত্যি তো, হ্যাঁ সত্যি তো আমি অপরাধী। আমি আমার দেনা পরিশোধ করতে পারিনি। আমি সত্যি অপরাধী। চলো চলো বাবা, মশাই। চলো বাড়ি ফিরে চলো। এসব বাড়ি ফিরে চলো। সমস্যা মাগো, এই পৃথিবীর যত যন্ত্রণা, যত সাজা, সব তুমি আমার মাথায় চাপিয়ে দাও। আমি একটু কষ্ট পাবো না মা, আমি একটু দুঃখ পাবো না মা, একটু দুঃখ পাবো না। তোমার কাছে শুধু আমার এইটুকু বিনতি মা, সেই যন্ত্রণা বইবার মতো শক্তিটুকু তুমি আমায় দিও। আর আমি তোমার কাছে কিছু চাই না মা, আর আমি তোমার কাছে কিছু চাই না মা গো, আর আমি কিছু চাই না।